গ্রুপ সিডি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে হবে করেও এখনো হয়নি। আমরা যে শর্ট নোটিশ পেয়েছিলাম সেই নোটিশ অনুযায়ী আমরা যেটা বুঝতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম 16/9/2025 থেকে গ্রুপ সিডির ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কিন্তু 16/9/2025 অতিক্রান্ত, তারপর আমাদের দুর্গাপুজোও কেটে গেছে, এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। কিন্তু আমরা খুবই আশাবাদী যে খুব তাড়াতাড়ি অন্তত দীপাবলির আগেই ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এটুকু আশা করা যায় বা এটুকু আশা নিয়ে আমরা কিন্তু গ্রুপ সিডি পরীক্ষার জন্য দুর্দান্তভাবে লড়াইয়ের ময়দানে যাতে টিকে থাকতে পারি তার জন্য আমাদের কন্টিনিউ পড়াশুনো করতে হবে। কারণ রাজ্য সরকারের অন্যতম একটা চাকরি WBSSC গ্রুপ সিডি অনেক দিন পর এসেছে এবং সুযোগ রয়েছে দুর্দান্ত, কারণ 8,477টা ভ্যাকেন্সি আছে। গ্রুপ সিডি পরীক্ষায় বসতে গেলে তোমাকে শুধু মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই তুমি সিডি এক্সামে বসতে পারবে। আর 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই তুমি বসতে পারবে। যারা SC ST OBC তাদের জন্য তো আরো বয়সের ছাড় আছে। এবং কতগুলো ভ্যাকেন্সি? 8,477টা ভ্যাকেন্সি। কি কি আছে সিলেবাসের মধ্যে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেন আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেনের জন্য তোমাকে আমার প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে যে ক্লাস হয় সেই ক্লাস দেখতে হবে। জিকে জিএস এর ক্লাস হচ্ছে 3টের সময়। জিকে জিএস কে স্ট্রং করার জন্য তোমাদের 3টেই অয়ন্তিকা ম্যামের ক্লাস দেখতে হবে এবং সকাল 8টার পর 9টার সময় সোম থেকে শুক্র হিস্ট্রি এবং পলিটির ক্লাস হয় আমাদের সুমিত স্যারের, তার ক্লাস দেখতে হবে। তো এই ক্লাসগুলো আমাদের ফ্রিতে কন্টিনিউ এখানে দেয়া হচ্ছে গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে। আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো এই ক্লাসের মধ্যে, গ্রুপ সিডি পরীক্ষায় ইম্পর্টেন্ট যে জিকে জিএস এর টপিকগুলো আছে, যে টপিকগুলো তোমাকে আগে রেডি করে নেওয়া প্রয়োজন বা আগে তোমাকে রেডি করে নিতে হবে। কোশ্চেনের লেভেল কিন্তু সহজ হবে, তো ইজি টু মিডিয়াম কোশ্চেন হবে, ঠিক আছে? যেহেতু এটা ক্লাস 8 পাস ক্লাস 10 পাসের জব এবং রাজ্য সরকারের পরীক্ষা, কোশ্চেনের লেভেল কিন্তু হার্ড হবে না, ইজি হবে। তো আমাদের যে টপিকগুলোকে এখন থেকে একদম পাখির চোখ করে পড়তে হবে সেই টপিকগুলোকেই আমি এই ভিডিওর মধ্যে বলবো। যারা এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা গ্রুপ সিডির অন্যান্য পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীর থেকে এগিয়ে থাকবে, এটুকু বলা যায়, ঠিক আছে? তো প্রত্যেকে কি করবে, একটা খাতা আর পেন সঙ্গে নিয়ে নাও, ঠিক আছে? একটা খাতা পেন সঙ্গে নিয়ে নাও, খাতা পেন সঙ্গে নিয়ে এই পুরো ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? একটা খাতা আর একটা পেন নিয়ে নাও, খাতা পেন নিয়ে পুরো ক্লাসটা দেখতে থাকো এবং ক্লাসটা শুরুর আগেই আমি একটা নাম্বার লিখে দিচ্ছি তোমাদেরকে, এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও। শুভেন্দু স্যার বলে, নাম্বারটা কি? 81 59 91 66 85। গ্রুপ সিডি পরীক্ষার জন্য ফ্রিতে যদি নোটস পেতে চাও, প্রতিদিন সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের আগে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের লিঙ্ক পেতে চাও, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের নোট PDF তুমি যদি পেতে চাও, তার জন্য এই নাম্বারটাকে সেভ করে নাও, শুভেন্দু স্যার বলে। হোয়াটসঅ্যাপে ছোট্ট করে হাই লিখে পাঠাও, ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে যাও এবং গ্রুপে যুক্ত থাকলে আমার যাবতীয় ইনফরমেশন, মানে গ্রুপ সিডি পরীক্ষার ফ্রি নোট থেকে শুরু করে ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে ক্লাসের PDF থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এইবার আমি যেটা বলবো, খুব সুন্দর করে আমি কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি যে গ্রুপ সিডি পরীক্ষার জন্য তোমাকে যে যে টপিকগুলোকে পাখির চোখ করতে হবে সেটাকেই আমি কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। ওকে, তো স্ট্যাটিক জিকে, প্রথমে এক স্ট্যাটিক জিকে নিয়ে আসি, ঠিক আছে? কারণ দেখো গ্রুপ সিডি পরীক্ষার মধ্যে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে ওয়েটেজটা রয়েছে সেটা যদি একটু ভালো করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেন, জিকে জিএস থেকে 15 নম্বরের কোশ্চেন, মোট 30 নাম্বার কিন্তু আসছে। এইবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বরের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে অনেক স্ট্যাটিক জিকে পার্টের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসবে, এটুকু তুমি জেনে রাখো। পরীক্ষার তুমি যদি বিগত বছরের কোশ্চেন দেখো, বিগত বছরের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। আর গ্রুপের মধ্যে আমি বিগত বছরের কোশ্চেনও দিয়ে দেবো, ঠিক আছে? বিগত বছরের কোশ্চেনও আমি তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এবং আমাদের অলরেডি আড্ডা 24/7, তুমি যদি গ্রুপ সিডি লিখে সার্চ করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আড্ডা 24/7, তাহলেই দেখবে একদম বিগত বছরের কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা এইবার দেখো প্রথমে স্ট্যাটিক জিকেতে আসি। যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, তো তার জন্য পশ্চিমবঙ্গের জিকে
খুব ভালো করে জানতে হবে, পশ্চিমবঙ্গের ভূগোল ভালো করে জানতে হবে, পশ্চিমবঙ্গের ইতিহাস থেকেও কোশ্চেন আসতে পারে, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ডান্স, পশ্চিমবঙ্গের গান, এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গ রিলেটেড যা যা ইম্পর্টেন্ট টপিক আছে সমস্ত কিছু ভালো করে দেখতে হবে। এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ভারত পশ্চিমবঙ্গের বিশিষ্ট যারা ব্যক্তিত্ব তাদের অবদান, বুকস এবং অথার্স যেগুলো রিসেন্ট বই, যেমন যদি তোমাদের বলি জাস্ট কিছুদিন আগেই বুকার প্রাইজ পেলেন, কে পেলেন? বানু মুস্তাক, তার হার্ট ল্যাম্প বইটার জন্য বুকার প্রাইজ পেয়েছেন। অ্যাওয়ার্ডস যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে, যেমন দেখো কিছুদিন আগেই 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হলো, যেখানে বিক্রান্ত মেশি, তারপর শাহরুখ খান, এনারা কিন্তু বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন, রানী মুখার্জি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। ভারতরত্ন, 5জন ভারতরত্ন পেয়েছেন 2024-এ। পদ্মা অ্যাওয়ার্ড, এইবার কিন্তু পদ্মা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কতজনকে? এইবার কিন্তু 139 জনকে, 2025 সালে 139 জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নোবেল প্রাইজ যাদের দেওয়া হয়েছে 6 জনকে, তাদের নাম আমাদের জানতে হবে। ঠিক আছে, তাছাড়া ইম্পর্টেন্ট ডেজ, ইম্পর্টেন্ট ডেটস গুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। এরপর দেখো ন্যাশনাল সিম্বলস এর দিক থেকে জাতীয় পশু, পাখি, ফুল, গান, এগুলো সম্পর্কে আমাদের যে স্ট্যাটিক ইনফরমেশন সেগুলো তো জানতেই হবে। তারপরে এবার যদি আমরা চলে আসি, আমাদের যদি ভারতীয় নৃত্য, ভারতীয় নৃত্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স, আরেকটা হচ্ছে আমাদের ফোক ডান্স। সেরকম ভাবে দেখো মিউজিকের ক্ষেত্রেও আমাদের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মিউজিক, আরেকটা হচ্ছে ফোক মিউজিক। এবার ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেও আবার দুটো ভাগ দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে কর্ণাটিক মিউজিক, আরেকটা হচ্ছে আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। ওকে, তো এই জায়গাগুলো, তারপর আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে ফোক নৃত্যগুলো আছে, ফোক গানগুলো আছে, সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। কোন ফোক নৃত্য বা কোন ফোক গানটা কোন জেলাতে আমরা দেখতে পাই সেটাও কিন্তু খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি important place in India and West Bengal, Indian and world geographic facts, rivers, dams, lakes, mountains of India। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল জিকে, ওয়েস্ট বেঙ্গলের নদী, উৎসব, ঠিক আছে, ঐতিহাসিক স্থান, সংস্কৃতি, এইগুলো জানতে হবে। স্পোর্টসের জিকের দিক থেকে বিভিন্ন কাপ, ট্রফির নাম, অলিম্পিক, ক্রিকেট, ফুটবল, তারপর বিভিন্ন খেলোয়াড়দের থেকেও কিন্তু কোশ্চেন আসে। এই জায়গাগুলো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে যারা একটু আপডেটেড থাকে তারা কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর করে জানতে পারে। ঠিক আছে, আর দেখো বিভিন্ন ইনভেন্টার্স, তারপরে দেখো হেডকোয়ার্টার্স, এই জায়গাগুলো আমাদের জেনে নিতে হবে। বিভিন্ন যে আমাদের আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, সেই আন্তর্জাতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার কোথায়, তাদের সদর দপ্তর কোথায়, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকের যে জায়গাটা সেটা আমি একটু ছোট করে এখানে বললাম। ঠিক আছে, আর এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে অলরেডি আমি একটা খুব সুন্দর ভিডিও করে দিয়েছি, সেটা কিন্তু তোমরা একবার দেখে নিও। এবং তোমাদের বলে দিচ্ছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারেন্ট অ্যাফেয়ার্সের, স্ট্যাটিক জিকের, জিকে জিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রচুর এখানে ম্যারাথন ক্লাস দেব। এবং সামনেই 10 তারিখ রাত্রিবেলা একটা ম্যারাথন ক্লাস নিচ্ছি, আমি নিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস কে কেন্দ্র করে, তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম। ওকে, আর আমি বলবো যে নাম্বারটা তোমরা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও, প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও, 8159916585, এই নাম্বারটা মোবাইলে সেভ করে একটা হাই লিখে পাঠাও, তাহলে ফার্স্ট যে গ্রুপের লিঙ্ক যাবে ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা এরপর আমি আরেকটা তথ্য তোমাদের একটু দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে আমাদের যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা আমাদের গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে আমাদের প্রচুর ফ্রিতে অনেক মেটেরিয়ালস থেকে শুরু করে বইপত্র সমস্ত কিছু দেওয়া আছে। যেমন তুমি যদি অ্যাপটার একদম একটু অ্যাপটাকে ঘেঁটে দেখো, প্রথমে তোমার নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, তারপর দেখবে ফ্রি স্টাডি মেটেরিয়ালস বলে একটা জায়গা আছে, যেখানে তুমি কিন্তু ফ্রিতে অনেক কিছু পাবে। এখানে তোমার নাম্বারটা দিতে হবে, নাম্বার দিয়ে কন্টিনিউ করলেই তুমি দেখতে পাবে যে প্রচুর ফ্রিতে নোটপত্র, তার সাথে সাথে ব্যাচ, তার সাথে সাথে বেশ কিছু পিওয়াইকিউ, পিডিএফ, এই সমস্ত কিছু দেওয়া আছে। তো এটাও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারো আমাদের অ্যাপটা ডাউনলোড করে। এবার আমরা চলে আসি নেক্সট হচ্ছে
দেখো এইবার আমি যেটা বলবো, তো স্ট্যাটিক জিকের জায়গাটা একটু বললাম, আরো স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করে নেব। তার আগে একটু আমরা দেখে নিই সায়েন্সের জায়গাটাই। সায়েন্সে দেখো ফিজিক্সের ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, মোশন, ফোর্স, প্রেশার। তোমাদের একটু বলে রাখি যে দেখো, যেহেতু এটা আমাদের ক্লাস 10 লেভেলের এক্সাম, তার জন্য আমাদের যেটা সব থেকে বেশি ভালো করে মন দিয়ে করতে হবে, যারা এটা করবে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ক্লাস 9-10-এর ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? আমাদের যে সায়েন্সের বই আছে, সাধারণ বিজ্ঞানের বই, সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 3টে বই ভালো করে পড়ো। ক্লাস 9-10-এর একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, দেখবে ওখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাচ্ছ। এবং তোমার পরবর্তী পড়াশুনোতে এই 3টে বই ক্লাস 9-10-এ পড়তে হয়তো জাস্ট 15-20 দিন টাইম লাগবে। ভালো করে একটু ভালো করে পড়ে নিলে দেখবে তাহলে কিন্তু তোমার অনেক কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হচ্ছে। ওকে, তো ফিজিক্সে দেখো ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, মোশন, ফোর্স, প্রেশার, লাইট, রিফ্লেকশন, লেন্সেস, রিফ্লেকশন, মিরর্স, এই জায়গাগুলো, সাউন্ড, ইলেকট্রিসিটি, তারপরে দেখো সিম্পল মেশিন, এই জায়গাগুলো ভালো করে তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টারগুলোকে। নেক্সট যদি কেমিস্ট্রিতে চলে আসি, অ্যাটমিক স্ট্রাকচার, এলিমেন্টস, কম্পাউন্ডস, মিক্সচার্স, ঠিক আছে, অ্যাসিড, সল্টস, মেটালস, নন মেটালস, কমন কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, ইউজ অফ ইম্পর্টেন্ট কেমিক্যালস, এই যে জায়গাগুলো, এই যে চ্যাপ্টারগুলো আছে, এগুলোকে ভালো করে পড়তে হবে। নেক্সট যদি আমরা চলে আসি বায়োলজিতে, হিউম্যান বডি, অর্গান সিস্টেম, নিউট্রিশন, হেলথ, ডিজিজ, ডিজিজের জায়গাটা, হেলথের জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং যদি আমরা চলে আসি প্লান্টস, তারপরে দেখো রিপ্রোডাকশন, সেল স্ট্রাকচার, ফাংশন, ব্লাড, হার্ট, ঠিক আছে, এই যা যা এখানে দেওয়া আছে, যা যা এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে, এগুলোকে ভালো করে পড়তে হবে। এই পিডিএফ আমি দিয়ে দেবো, পিডিএফটা একবার ভালো করে দেখে নিও। পলিউশন, ইকোসিস্টেম, কনজারভেশন, ঠিক আছে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্স, জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। নেক্সট এবার আমরা যদি চলে আসি ভারতের ইতিহাসে, ইতিহাসে দেখো সব থেকে ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে তুমি পড়াশুনো স্টার্ট করবে। সিন্ধু সভ্যতা ভেরি ইম্পর্টেন্ট। তারপর বৈদিক যুগ, বৌদ্ধ, জৈন ধর্ম, তারপরে দেখো যেগুলো প্রতিবাদী আন্দোলন হচ্ছে, মৌর্য, গুপ্ত সাম্রাজ্য, দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য, ভারতে ইউরোপীয়দের আগমন, 1857 যে মহাবিদ্রোহ, ভারতের জাতীয় আন্দোলন 1885 থেকে 1947, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে 1885 থেকে, তারপর গান্ধীজির আন্দোলন, গান্ধীজি আসছেন 1915-তে আমাদের ভারতবর্ষে। তো গান্ধীজি এসে যা যা আন্দোলন করেছেন, ঠিক আছে, সেই সমস্ত আন্দোলনগুলো, তারপর কংগ্রেস অধিবেশন, তারপর ভারতের স্বাধীনতা পাওয়া, এই জায়গাগুলো পুরো জায়গাটাই তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। হিস্ট্রির জন্য, পলিটির জন্য সকালবেলা 9টার সময় আমাদের এই চ্যানেলে ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাস কর, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন সকাল 8টায় ক্লাস হচ্ছে, সেই ক্লাসটা করো। এবং আশা করি খুব তাড়াতাড়ি দীপাবলির আগেই আমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। আর গ্রুপে যুক্ত থাকো, সমস্ত কিছু জানিয়ে দেবো, এই পিডিএফটাও দিয়ে দেবো। জিওগ্রাফির দিক থেকে দেখো ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূ আকৃতি, জলবায়ু, ঠিক আছে, হিমালয় পর্বতমালা, এটা সম্পর্কে খুব ভালো করে পুরোটা জেনে রাখবে। ভারতের নদী, পাহাড়, মালভূমি, মরুভূমি, মাটি, কৃষি, খনিজ সম্পদ, ভারতের রাজ্য, রাজধানী এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের কৃষিকাজ, জলবায়ু, শিল্প, এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে নলেজ রাখতে হবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা যদি চলে আসি পলিটি, সংবিধানের প্রস্তাবনার অংশ, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা, সংবিধানের গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো যেগুলো সংশোধনী হয়েছে সেইগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংবিধান রচনার যে ইতিহাস, তারপরে দেখো 73-74তম সংশোধনী, পঞ্চায়েতি রাজ, আরবান বডিজ, এই জায়গাগুলো যেগুলো এখানে অধ্যায়গুলোর নাম দেওয়া আছে, এগুলো খুব ভালো করে আমাদের পুরোটাই পড়তে হবে। তার মধ্যে আমি যেগুলো বলছি সেগুলো সব থেকে বেশি আগে পাখির চোখ করে এই জায়গাগুলোকে পড়ে নেবে। এবং তুমি যদি একটু প্র্যাকটিস করো, দেখবে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন সব থেকে বেশি আসছে পরীক্ষায়, ঠিক আছে। কোশ্চেনের লেভেল কিন্তু খুব হার্ড হবে না, ইজি টু মডারেট লেভেল কোশ্চেন হবে। এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, এখান থেকেই দেখবে বেশিরভাগ কোশ্চেন আসছে, ঠিক আছে। 90% কোশ্চেন এই জায়গাগুলো থেকেই আসবে। আচ্ছা, এরপরে দেখো ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতির মৌলিক ধারণা, জিডিপি, ইনফ্লেশন, বাজেট, ট্যাক্স। এবং বাজেটের দিক থেকে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাজেট,
12 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গলের বাজেট হয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলের বাজেটটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর ইউনিয়ন বাজেট 2025 মানে আমাদের 2025-26 ইউনিয়ন বাজেট, যেটা 1 ফেব্রুয়ারি হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটাও কিন্তু একবার ভালো করে দেখে নেবে। কৃষি, শিল্প, পরিষেবা খাত, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, আরবিআই, পরিকল্পনা কমিশন, নীতি আয়োগ, সরকারি বিভিন্ন প্রকল্প যোজনা। দেখো, সরকারি বিভিন্ন প্রকল্প যোজনার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে প্রকল্পগুলো আছে সেগুলোকে খুব ভালো করে দেখতে হবে। তাছাড়া আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারের প্রকল্পগুলোকেও দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, অর্থনৈতিক পরিসংখ্যানের সেন্সাস এইবারের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই জায়গাগুলোকেও, অধ্যায়গুলোকেও দেখতে হবে। নেক্সট যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি এই চ্যানেলে একটু ভিডিও সেকশনে একটু নিচের দিকে চলে গেলে 17ই সেপ্টেম্বর আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোকে আলোচনা করে দিয়েছিলাম। আমাদের দেখো এক বছরের, পরীক্ষার আগের এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো ভালো করে দেখতেই হবে। যদি সম্ভব হয় 18 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও, সব থেকে বেস্ট, ঠিক আছে। আর আমি যতটা পারবো, যতটা সম্ভব আমি পুরো কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন সকাল 8টায় যারা ক্লাস করে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো প্রবলেম হবে না, পুরোটাই কিন্তু কমন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যদি চলে আসি ভারত পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরগুলো, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্টস, বুকস, রিপোর্টস, এই জায়গাগুলো, গুরুত্বপূর্ণ দিবস, উৎসব, এই সমস্ত জায়গাগুলো আমাদের দেখতে হবে। গভর্নমেন্ট স্কিমস, পলিসিস, এই জায়গাগুলো আমাদের দেখে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোকেও দেখতে হবে। নেক্সট আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, পশ্চিমবঙ্গে যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব এবং সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব যারা লেখক, তাদের যে ছদ্মনাম, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। তো বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের সম্পর্কে একটু জানা এবং বিখ্যাত লেখকদের ছদ্মনাম থেকেও কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গের ভূগোল, জেলা, নদী, পাহাড়, কৃষি, প্রশাসনিক কাঠামো, সিএম, গভর্নর, অ্যাসেম্বলি ফ্যাক্টস, উৎসব, নৃত্য, লোকসংস্কৃতি, সরকারি প্রকল্প, উন্নয়ন কর্মসূচি, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত এই তথ্যগুলোকে আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গ্রুপ সিরির জন্য। এইবার দেখো, আমি পুরোপুরি স্ট্যাটিক জিকের জন্য আমি কিন্তু পুরোপুরি একদম ভাগ করে দিয়েছি যে একদম কি কি আমাদের পড়তে হবে। বিভিন্ন যে পদ্ম পুরস্কারগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। ভারতরত্ন কারা কারা পেয়েছেন, কবে থেকে দেয়া শুরু হয়েছে, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, এইবার জাস্ট 2025-এ দাদা সাহেব ফালকে কাকে দেয়া হলো, মোহনলালকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটার কিন্তু নাম এখন পরিবর্তন হয়ে গেছে, 2021 সাল থেকে নাম হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এইবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 4 জনকে দেয়া হয়েছে, গুকেশ দামরাজু, মনু ভাকের, হরমনপ্রীত সিং এবং আরেকজনের নাম আমি বলছি না, তার নামটা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। অর্জুন পুরস্কার 32 জনকে দেয়া হয়েছে। নোবেল পুরস্কার, ঠিক আছে। গ্যালেন্টি অ্যাওয়ার্ডস, এটা হচ্ছে গ্যালেন্টি অ্যাওয়ার্ডস, বীরত্বের পুরস্কার কারা কারা পেয়েছেন। তারপরে দেখো বিভিন্ন বই লেখক সম্পর্কিত যা যা তথ্য আমরা পাচ্ছি। তারপরে দেখো গুরুত্বপূর্ণ যে দিনগুলো, সেই দিনগুলো সম্পর্কে জানতে হবে এবং কোনো যদি বিশেষ দিনের বিশেষ কোনো থিম হয় সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো ভারতীয় প্রতীক পরিচিতি, ভারতের পতাকা, প্রাণী, পাখি, ফুল, ফল, জাতীয় গান, জাতীয় সঙ্গীত। এক্ষেত্রে বলে দিই, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং আমাদের রাজ্যেরও কিন্তু একটা সঙ্গীত করা হয়েছে, রাজ্য সঙ্গীত। রাজ্য সঙ্গীতটা কোনটি? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এই গানটাকে কিন্তু নবান্ন থেকে অলরেডি অফিসিয়ালি জানানো হয়েছে 1 মিনিটের মধ্যে গাইতে হবে এবং এটা আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচিত হয়েছে, ঠিক আছে, নির্বাচিত হয়েছে। জাতীয় ক্যালেন্ডার, জাতীয় ভাষা, ঐতিহাসিক যে স্থানগুলো আছে, হিস্টোরিক্যাল মনুমেন্টস, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, শান্তিনিকেতন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ভারতের গুরুত্বপূর্ণ যে বাঁধ, জলপ্রপাত, উপকূল, রাজ্য রাজধানী, সীমান্তবর্তী দেশ, সীমানা, নদী, নদী, পাহাড়, জেলা, ভারতের নদী, হ্রদ, পর্বত, মরুভূমি, এগুলো জানতে হবে। শিল্প সংস্কৃতির দিক থেকে তো তোমাদের বলেই দিলাম, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্যগুলো, সঙ্গীতগুলো, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত এবং আমাদের বাংলার সঙ্গীতের দিকে কিন্তু রবীন্দ্রসঙ্গীত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা।
বহন করছে। তো রবীন্দ্রসঙ্গীত সম্পর্কেও তোমার একটু নলেজ থাকা দরকার। ভারতের মন্দির, স্থাপত্য শৈলী, লোক সংস্কৃতি, উৎসব, এই জায়গাটা দেখে নেবে। বিভিন্ন আবিষ্কারকের নামগুলো দেখে নিতে হবে। ভারত ও বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, যে সমস্ত দেশগুলো খবরের মধ্যে থাকে সেই সমস্ত দেশের রাজধানীর নাম এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রধানমন্ত্রী কে আছেন, প্রেসিডেন্ট কে আছেন, তাদের নামগুলোও জেনে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। খেলাধুলো ট্রফির যে জায়গাটা সেটা আমাদের দেখে নিতে হবে। বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই সমস্ত সংস্থাগুলোর কোথায় সদর দপ্তর আছে, বর্তমান চেয়ারম্যানকে, সেটাও জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শর্ট ফর্মগুলো আছে সেটার পূর্ণ রূপ দেখে নেবে। ভারত ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, সংক্ষিপ্ত রূপ, ইউএনএ, ডব্লিউএইচও, আইএমএফ এর যে গুলো আমাদের পূর্ণ রূপ সেগুলো আমাদের দেখে নিতে হবে। সরকারি প্রকল্পগুলো যেগুলো আছে, মানে যেগুলো আমাদের সংক্ষিপ্ত রূপ আছে সেগুলোর পূর্ণ রূপটাও আমাদের জেনে নিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, বিভিন্ন ধর্মের মূল তত্ত্ব, যেগুলো বিভিন্ন ধর্মীয় স্থান আছে সেই ধর্মীয় স্থানগুলো সম্পর্কে একটু দেখে রাখবে। ঠিক আছে? আচ্ছা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বেশ কিছু ইতিহাস, গুরুত্বপূর্ণ আন্দোলন, বিপ্লবী সংগঠন, এই জায়গাগুলো দেখতে হবে। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, রিসেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনেকগুলো অ্যাড হয়েছে, সেগুলো সম্পর্কে ভালো রকম ভাবে নলেজ রাখতে হবে। নেক্সট দেখো, ভারতের রেলওয়ে সদর দপ্তর, জোন, ভারতের বিমানবন্দর, পারমাণবিক কেন্দ্র, মহাকাশ অভিযান, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, এইগুলো আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে? এইবার দেখো, এইগুলো আমি কিন্তু একদম ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম, এই টপিকগুলোকে আগে নিজেরা ভালো করে খাতার মধ্যে একটু লিখে নাও এবং এই টপিকগুলোকে আগে তৈরি করে নাও। ঠিক আছে? তোমার কাছে যে বইপত্র আছে সেই বইপত্রের মধ্যে দেখো বা গুগলে সার্চ করো বা ক্লাসের মধ্যেও আমি কিন্তু অনেকগুলোই টপিক কভার করে দেব। এইবার দেখো, WBSSC গ্রুপ সিডির জন্য আমরা দুর্দান্ত একটা, এই পরীক্ষার জন্য দুর্দান্ত একটা বই নিয়ে এসেছি। এই বইটা যদি একবার ভালো করে দেখো, বইটা খুবই ভালো বই, পেজ কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু খুব দুর্দান্ত। এই বইটাকে তোমরা প্রত্যেকে পারচেস করে নাও। Y951 কুপন কোডে সব থেকে কম দামি 345 টাকায় বই পেয়ে যাচ্ছ। ঠিক আছে? কি কি আছে বইটার মধ্যে? সর্বশেষ সিলেবাস পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে। 3500-এর উপরে এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন, মানে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কোশ্চেন এবং তার অ্যান্সার এবং তার ডিটেলসের সলিউশন পর্যন্ত দেওয়া আছে। সহজ সরল বাংলা ভাষায় লেখা বই, লেটেস্ট সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে বইটা। তো বইটা সত্যিই খুব ভালো বই। যারা যারা এই বইটা কিনেছো তারা জানো বইটা কতটা ইম্পর্টেন্ট বই। 345 টাকায় বইটার দাম এবং গ্রুপ সিডি পরীক্ষার জন্য দুর্দান্তভাবে হেল্প করবে এই বইটা তোমাকে। ঠিক আছে? 3500-এর ওপরে এমসিকিউ রয়েছে। বইটার দাম এমন কিছু বেশি নয়, 345 টাকা, খুব মোটা বই, তোমার বাড়িতে চলে যাবে 7 থেকে 8 দিনের মধ্যে। কোনো ডেলিভারি চার্জ তোমাকে দিতে হবে না। ওকে? এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি WBSSC গ্রুপ সিডির জন্য একটা ব্যাচ নেব ভাবছি, আপনাদের কি কোনো ব্যাচ আছে? হ্যাঁ, আমাদের ব্যাচ আছে। তো WBSSC গ্রুপ সিডির জন্য আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটার ক্লাস শুরু হয়ে গেছে 25শে সেপ্টেম্বর থেকে। ওকে? কি কি পাবে এই ব্যাচে? 142 ঘন্টা লাইভ ক্লাস পাবে, 188টা মক টেস্ট পাবে, 70টা ইবুক পাবে, 25টা রেকর্ডেড ভিডিও পাবে। এর সাথে কি পাবে? এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ স্মার্ট স্টাডি, এই ব্যাচটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। এই ব্যাচে আমি ক্লাস নিই এবং আমি তোমাকে শেখাবো যে কিভাবে তুমি 8-10 ঘন্টা এফোর্টলেসলি পড়াশুনো করতে পারবে। ঠিক আছে? আর কি পাবে? আর দেখো, 25টা রেকর্ডেড ভিডিও, 70টা ইবুক, 188টা মক টেস্ট এবং এই ব্যাচ নিলে একদম লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমরা তোমাদেরকে গাইড করে পড়াবো। পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, যতটা জরুরি ততটুকুই পড়াবো। ঠিক আছে? Y951 কুপন কোডে তুমি ব্যাচটা কিনতে পারছো কত টাকায়? 1038-এ, 1038 টাকায়। এবং ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর লক্ষ্মী পুজো থেকে আবার ক্লাস স্টার্ট হবে, কারণ বেশ কিছুদিন পুজোর জন্য বন্ধ ছিল, কয়েকদিনই ক্লাস হয়েছে, 1-2 দিন। তারপর বলতে পারো 25শে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হলেও জাস্ট কিছুই লাইভ ক্লাস হয়েছে, বাদবাকি লাইভ ক্লাস কিন্তু এখনো বাকি আছে। তো কন্টিনিউ ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে।
সবাই ভালো করে পড়াশুনো করো, এই ব্যাচটা নিয়ে নাও, কারণ এই ব্যাচটা কিন্তু তোমার গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, কেউ মিস করো না, সকাল 8টায় ক্লাস করো এবং অবশ্যই আমার গ্রুপে কিন্তু যুক্ত থাকো। গ্রুপে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব, গ্রুপে যুক্ত থাকো। গ্রুপে যুক্ত থাকার জন্য এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, ঠিক আছে? তো আজকে এতটা অবধি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।